আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট টিউটোরিয়াল সিরিজের উডমার্ট থিম বাংলা টিউটোরিয়াল আজকের 11 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। তো বিগত 2 দিন ভিডিও পাবলিশ করা হয় না। আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছেন ভাই ভিডিও দেন, কিন্তু দুঃখজনক বিষয় আমি ব্যস্ততার কারণে ক্লায়েন্টের প্রজেক্ট এবং নিজের পার্সোনাল কাজে এই কারণে আমি ভিডিওটা পাবলিশ করতে পারিনি। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা স্টেপ নিয়ে আমি ডিসকাস করে আপনাদেরকে ভিডিওটা পাবলিশ করে দেখাবো। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর যারা নতুন তারা বিগত ভিডিওগুলো দেখে আজকের পর্বটি স্টার্ট করবেন, তাহলে বিষয়গুলো বুঝতে আপনার সহজ হবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমরা কাজে। তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাইটটাতে চলে আসলাম। আসার পর আমরা এখানে কোন সেক্টরটা নিয়ে কাজ করব, আজকে আমরা মূলত স্লাইডার নিয়ে কাজ করব। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটার পর একটা ইমেজ আসছে যাচ্ছে। তো এটাকে মূলত এই সেকশনটাকে মূলত স্লাইডার বলা হয়। যারা জানেন না তাদের ক্ষেত্রে বলতেছি, আর যারা জানেন তারা তো ভালো। তো এই স্লাইডারটা কিভাবে এডিট করতে হয়, আপনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টের প্রয়োজনীয় কন্টেন্ট দিয়ে, প্রয়োজনীয় ইমেজ দিয়ে, ইনফরমেশন দিয়ে আপনি স্লাইডার কিভাবে মেক করবেন সেই বিষয়ে আপনাদেরকে একটা ওভারভিউ দেব। আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো আমি দুইটা স্টেপে এই স্লাইডার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ফার্স্ট স্টেপে আমি স্লাইডারটা তৈরি করব, জাস্ট নর্মালি বেসিক একটা স্লাইডার তৈরি করব। দেন দ্বিতীয় স্টেপে আমরা এখানে যে স্লাইডারটা আছে এই স্লাইডারটাকে এডিট করব। ঠিক আছে, এডিট করে আমাদের কাঙ্ক্ষিত কন্টেন্টটা এর ভিতরে দিব। তাহলে চলুন ফার্স্ট স্টেপে আমরা কি করি, স্লাইডারটা তৈরি করি। তো এখানে কোন ধরনের স্লাইডার ইউজ করছে আপনারা অবশ্যই সবাই জেনে গেছেন, আর যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি, এখানে কি বলে রেভলিউশন স্লাইডারটা ব্যবহার করেছে। তো স্লাইডার অনেক ধরনের স্লাইডার হয়, যারা আমাদের পেইড ক্লাসের মেম্বার আছেন তারা অবশ্য জানবেন। প্লাগইন সেকশনে প্লাগইনের যে ক্লাসগুলো হবে 100টা প্লাস প্লাগইন নিয়ে আপনাদেরকে ক্লাস করাবো আমি, সেখানে আমি বলেছি সব কিছু। তো রেভলিউশন স্লাইডার নিয়েও আমি ওখানে কাজ করে দেখাবো। 7-8টা স্লাইডার সম্পর্কে আপনাদেরকে কনসেপ্ট দেবো। আশা করি ওই ভিডিওটা যারা পেইড ক্লাসে দেখবেন তাদেরকে অনেক উপকারে আসবে। তো যাই হোক, তো আমরা আজকে রেভলিউশন স্লাইডারের বেসিক আমরা একটা ডিজাইন দেখব, দেন তারপর আমাদের এই স্লাইডারটা এডিট করব। তো এটা করার জন্য আমি ড্যাশবোর্ডে চলে যাব। জাস্ট ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সাইটটা লগ ইন করা অবস্থায় আছে, আমি জাস্ট ড্যাশবোর্ডে আসি। এখানে আমি স্ক্রল করে যদি নিজে চলে আসি, তো দেখেন এখানে আমাদের রেভলিউশন স্লাইডারটি উডমার্ট থিমের সাথে ইন্টিগ্রেট করা আছে। তাহলে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব। তাহলে আমি কি বলেছি, আমি দুইটা স্টেপে এই স্লাইডারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কাজ করে দেখাবো। প্রথমে আমি বেসিক একটা স্লাইডার ক্রিয়েট করব, সেকেন্ড স্টেপে আমাদের যে ডেমোর সাথে যে স্লাইডারটা আছে এটা এডিট করে আপনাদেরকে দেখাবো। তো জাস্ট এখানে আসার পর দেখেন এখানে আমাকে গুড মর্নিং জানাচ্ছে। দেন তারপর বেশ কয়টা মডিউল এখানে আছে। জাস্ট ফার্স্ট মডিউলটাতে ক্লিক করব আমাদের নতুন স্লাইডার ক্রিয়েট করার জন্য। ওকে, আমি ফার্স্ট মডিউলে ক্লিক করলাম। দেন ফার্স্ট মডিউলের ক্লিক করার পর আমাকে এখানে বেশ কয়টা স্টেপ অতিক্রম করতে হবে। ফার্স্ট টাইম আমাদেরকে গাইড সম্পর্কে স্টার্ট করতে বলছে। ওকে ফাইন, আমি স্টার্ট করলাম। দেন এখানে আবার বেশ কয়টা স্টেপ দেখা আছে। দেখেন আমি স্টেপ 1-এ আছি, স্টেপ 2-তে গেলাম, স্টেপ 3-তে যে আমরা রেসপন্সিভ যে স্লাইডারটা হবে সেটা নিব। জাস্ট এটাকে সিলেক্ট করার অবস্থায় আছে। জাস্ট এখানে আমি গো টু এডিটরে ক্লিক করব। এখানে আসার পর তো দেখেন আমাদের বেশ সুন্দর একটা বোর্ড দিয়েছে। এখানে আমাদেরকে এডিট করতে বলছে আমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত সেই স্লাইডারটি। এখানে চাইলে আমরা ভিডিও আকারে স্লাইডার তৈরি করতে পারি, জাস্ট ইমেজ দিয়ে স্লাইডার তৈরি করতে পারি। তারপরে বিভিন্ন প্রকারের থার্ড পার্টি যেমন ইউটিউব, ভিমিও ইত্যাদি প্ল্যাটফর্মের ভিডিও নিয়েও আমরা এখানে স্লাইডার তৈরি করতে পারি। ঠিক আছে, জাস্ট আমি নর্মালি বেসিক একটা কনসেপ্ট দেওয়ার জন্য একটা ইমেজ দিব, ইমেজের উপরে কিছু টেক্সট মেক্স দিয়ে একটা বেসিক একটা কনসেপ্ট দিব। ঠিক আছে, আর এখানে আমি উইথ হাইট কমিয়ে দিতে পারি। জাস্ট এখানে যা আছে এটাই থাক, আমরা টেস্ট পারপাসে এটা যা আছে এখানে এটা থাক। আপনি চাইলে এখান থেকে কমিয়ে দিতে পারেন, এই যে এরর বাটনে এখানে দিয়ে এখানে কমিয়ে দিতে পারেন, বাড়াই দিতে পারেন। ক্লিয়ার? তারপর আমি এখানে জাস্ট স্লাইডারের নাম দিব, কারণ একটা ওয়েবসাইটের ভিতরে একাধিক স্লাইডার থাকতে পারে। আপনার পেজের ভিতরে থাকতে পারে, সাইড বারে থাকতে পারে, মেইন অপশনে থাকতে পারে। এই কারণে স্লাইডারের নাম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট এখানে বলি আমাদের স্লাইডার, যদি বলি এখানে নাম দিলাম।
তারপর নিচে যা আছে এটা থাক। আর এটা হচ্ছে শর্টকাট। শর্টকাট কি অনেকে হয়তো বা জানেন, অনেকে হয়তো বা জানেন না। শর্টকাটটা মূলত কি, যে আমাদের এই যে টোটাল একটা সুন্দর একটা স্লাইডার তৈরি করতেছি আমরা এডিট করে করে করে, এই স্লাইডারটাকে জাস্ট আমি শর্টকাটটা ব্যবহার করে যেখানে দিব আমাদের পেজের ভিতরে, সেখানে এই স্লাইডারটা শো করবে একদম ছোট্ট একটা ওয়ে এবং সুন্দর এবং শর্টকাট একটা ওয়ে, তাই এটা নাম দিয়েছে যে শর্টকাট। ক্লিয়ার? ওকে ফাইন। তো এবার আমরা কি করব, এখানে দেখেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আই মিন কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট অবস্থা নাই, জাস্ট আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো এখানে কালার, ইমেজ, ভিডিও ইত্যাদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড আকারে শো করতে পারি। তো জাস্ট এখানে দেখেন মডিউল জেনারেল অপশন, এখানে বেশ কয়টা অপশন আছে। দেখেন আমি এই অপশনগুলো সম্পর্কে একটু কনসেপ্ট দিই, না হলে আপনাদের কাজ করতে এবং বুঝতে সমস্যা ফেস করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন এটা এই যে গিয়ার বাটন, এটাকে মডিউল জেনারেল অপশন বলা হয়। তারপর সেকেন্ডটা আছে যে নেভিগেশন অপশন। তারপর থার্ড পজিশনে যেটা আছে এটা আছে স্লাইড অপশন, অর্থাৎ স্লাইড অপশনের কি কি ব্যাকগ্রাউন্ড এই সমস্ত বিষয় স্লাইড অপশন। তারপর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার লেয়ার অপশন, অর্থাৎ ভিতরে যে একটা একটা করে লেয়ার নিব আমরা, সেই লেয়ারের অপশন এখান থেকে এটাকে মডিফাই করতে হবে। আবার এক একটা সেটিং এর আবার এর ভিতরে এগুলোকে সাব সেটিং, এই যে এটার ভিতরে সাব সেটিং, এটার ভিতরে সাব সেটিং, এটার ভিতরে সাব সেটিং। ক্লিয়ার? ওকে ফাইন। তো আমরা এইটাতে ক্লিক করব যে স্লাইডার অপশনে। এখানে আসার পর জাস্ট আমাদের এই যে নিচে ক্লিক করলে এখানে আমাদেরকে বলতেছে যে আপনি কি রাখবেন। তো ডিফল্ট ভাবে এখানে ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। হ্যাঁ, তো এই ট্রান্সপারেন্ট অবস্থায় থাকাকালীন আমরা এটাকে ইমেজ দিয়ে দিই, তাহলে আমাদেরকে এখানে ইমেজ সিলেক্ট করতে বলবে। ওকে, তো আমি জাস্ট এখানে একটা কালার নিব। তো আমি দুঃখিত, হয়তোবা বাঁশির শব্দ আপনাদের কানে চলে গেছে। ওকে সরি, আমি যাই হোক। তো এখানে আমি জাস্ট একটা কালার চুজ করলাম। আমি জাস্ট অন্য কোনো কালার চুজ করতে পারি। আমি যদি এই কালারটা দিই কিংবা এই কালারটা দিই কিংবা এরকম কোন একটা কালার দিই, তারপর এই কালার ব্যাকগ্রাউন্ড কালারটা সেভ করে দিলাম। হ্যাঁ, আবার ইচ্ছা করলে আপনি এখানে কালার কোড দিতে পারেন, যে এখানে কালার কোড। আমি যদি ইচ্ছা করি যে এখান থেকে পিক্সি যদি নিয়ে আমি আমাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্টের কালারটাকে আমি যদি অ্যাকচুয়াল কালারটা নিতে চাই বা ধরতে চাই, পিক্সিটা কপি করবেন। কপি করার পর আপনি এখানে আসলে ফর এক্সাম্পল আমি এটাকে ধরবো, Ctrl+C পিক্সির মাউসের কার্সার উপরে রেখে দেন আমি আমাদের কাঙ্ক্ষিত ড্যাশবোর্ডে চলে আসবো। তো এটা হলো কালার সেকশন। তো কালার সেকশনটা আপনি যদি না দিতে চান, যদি ব্যাকগ্রাউন্ড আকারে কোনো ইমেজ দিতে চান, সেই ক্ষেত্রে এই যে এই টাইপ অপশন থেকে ইমেজটা সিলেক্ট করবেন, দেন এই যে মিডিয়া ফাইলে গিয়ে এখান থেকে ইমেজটা ডিসাইড করে দিতে পারেন। ক্লিয়ার? ওকে, আই হোপ আপনি এই প্রসেসটা বুঝতে পারছেন। তো আমি জাস্ট র্যান্ডমলি আপনাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট কালারটা সিলেক্ট করলাম। এখন চাচ্ছি যে কালারের উপরে আমাদের এখানে আমাদের ডেমো সাইটে যে ইমেজগুলো দেখতে পাচ্ছি আমরা, দেখেন এখানে একটা ইমেজ শো করছে, তারপর কালারের টেক্সট শো করছে। তো এইগুলো আমরা সুন্দর আকারে দিতে পারি। হ্যাঁ, তো জাস্ট এখানে এবার আমরা সেটিং অপশনে ক্লিক করব। এই যে আপনার মডিউল জেনারেল অপশন, এটাতে ক্লিক করব। ইভেন আমরা এটাতেও ক্লিক করতে পারি। ক্লিক করার পর দেখেন যে এখানে ইমেজ আকারে ব্যাকগ্রাউন্ড, তো আমরা এইটা নিব না, ব্যাকগ্রাউন্ড আকারে নিলে আমাদের এখানে একটা প্রবলেম ফেস করতে হবে। তো আমি সহজ একটা ওয়ে দেখাচ্ছি, জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন, করার পর ইমেজ নামে একটা লেয়ার আছে, জাস্ট এটাকে সিলেক্ট করবেন, করার পর এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে এই পাশে নিয়ে আসবেন। ইভেন আপনি এটাকে অ্যালাইনমেন্ট ডিসাইড করতে পারেন। সেটা করার জন্য হ্যাঁ নিয়ে যান, এটা ডিসাইড করে আপনি এখানে জাস্ট এই অপশন আসার পর এই যে সেটিং আসবেন। সেটিং আসার পর এখানে আপনার কোডের যে অপশনগুলো এটা দেখতে পারবেন। তো এইটা দিয়ে আপনি এটা করবেন না, জাস্ট এইটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা তো ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করিনি, আমরা জাস্ট লেয়ার আকারে সিলেক্ট করছি। তো সেটা করার জন্য আমরা এখানে আসার পর এই যে সাইজ, এটাতে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর আমরা একদম মিডিলে রাখবো এটা, কারণ আমাদের একদম মিডিলে থাকবে। দেওয়ার পর এই আচ্ছা আমরা পিক্সিটাকে মিনিমাইজ করে দিই, না হলে আমাদের চোখের সামনে দৌড়ে বেড়াচ্ছে। ওকে ফাইন। তো এইটাকে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বিভিন্ন প্রকার ইমেজ মিডিয়া ফাইলে চলে আসবে আপনাদের। জাস্ট আমি ট্রেস পারপাসে এইটাকে সিলেক্ট করব, দেন এখানে ইনসার্ট করব। ক্লিক করার পর দেখেন ইমেজটা চলে আসলো চমৎকার আকারে। এবার আমাকে এটাকে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে বড় করতে পারি। ঠিক আছে, খুব চমৎকারভাবে এখানে বড় হয়ে যাবে, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আর এটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে আর ক্লায়েন্টের কাজের উপরে ডিপেন্ড করবে যে আপনার ক্লায়েন্ট আপনাকে কি রিকোয়ারমেন্ট দিচ্ছে এবং আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে।
তো সেইটা আপনি আপনার থিঙ্কিং, আপনার ক্রিয়েটিভিটি, আপনার এক্সপিরিয়েন্স উপরে ডিপেন্ড করে আপনি ডিজাইনটা করবেন। আমি জাস্ট পথটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই ওয়েতে কাজটা করবেন, এই ওয়েতে করলে এইভাবে কাজটা হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা যদি এখানে টেক্সট নামে কোনো লেয়ার নিই, তাহলে আমরা সেম প্রসেসে আবার এই লেয়ারের উপরে ক্লিক করবো, দেন টেক্সটের উপরে ক্লিক করবো। দেখেন এখানে টেক্সটটা চমৎকারভাবে চলে এসেছে। ঠিক আছে, তো এখানে আমরা বাংলা, ইংলিশ, উর্দু যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে লিখতে পারি, এটা কোনো বিষয় না। এই সফটওয়্যারের ভিতরে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড সিস্টেম করে দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, এবার এখানে আসার পর এটাকে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এই টেক্সটটাকে এডিট করে একটা বক্স তৈরি আছে এখানে। তাহলে আমরা এখানে এটাকে ডিলিট করে দিতে পারি, তারপর আমরা এখানে কোনো টেক্সট নিয়ে আসতে পারি। তো আমি এখানে বলি কাঁচা বাজার ক্রয় করুন। আচ্ছা, আমি জাস্ট টেস্ট পারপাসে আপনাদেরকে একটু করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করেন। আমি বারে বারে একই কথা বলছি। জাস্ট এটা পেস্ট করে দিলাম, তারপর এটাকে ধরে একটু বড় করলাম। তাহলে দেখেন আমাদের এখানে চাহিদা অনুযায়ী আমাদের ফন্টের সাইজটা বড় হয়ে যাবে। এবার আপনি যদি ইমেজটা চলে আসছে, এটাকে ধরে ছোট করবে। এবার আপনি চাচ্ছেন যদি ফন্টটাকে বড় করতে, কালার দিতে, তাহলে এটাকে আবার ডাবল ক্লিক করবেন, করার পর এই যে স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর দেখেন এখানে ফন্ট সাইজ, তারপরে ফন্টের উইথ হাইট, এখানে সব কিছু মডিফাই করা যাবে। জাস্ট আমি ফন্টটাকে একটু বোল্ড করে দেবো। জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে বোল্ড অপশনে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। তো বোল্ড হয়ে যাওয়ার পর এটার উইথটা বেড়ে গেছে, তো আমরা একটু মডিফাই করে দিলাম। দেওয়ার পর এটাকে কালার যদি দিতে চান, তাহলে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, জাস্ট স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর এই যে কালার, তো এখান থেকে কালারটাও দিয়ে দিতে পারেন, এভাবে কালারটাও দিয়ে দিতে পারেন চমৎকারভাবে। আমি কালার দিয়ে দিলাম। আমি কিন্তু সুন্দরভাবে করার ট্রাই করতেছি না, জাস্ট প্রসেসটা দেখাচ্ছে আপনাদের। ঠিক আছে, ওকে, আমি আবার স্টাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু ফন্ট সাইজটা কমাই দিই, এখানে 63 আছে, আমরা 60 করে দিই, তাহলে আমাদের ইসের ভিতরে থেকে যাবে। এই যে, তো এইভাবে জাস্ট টেক্সট নেবেন এই ওয়েতে। আর আমি যদি চাই একটা বাটন নিতে, যেমন এখানে দেখেন একটা বাটন আছে, প্রত্যেকটা স্লাইডারে একটা করে বাটন আছে। বাটনটা হলো যে যদি কোনো ইউজার সেই প্রোডাক্টটাকে চুজ করে আপনার ওয়েবসাইট ওয়ালেট থেকে, তাহলে এখানে ক্লিক করলে সেই কাঙ্ক্ষিত পেজে যে পারচেস করতে পারবে। এটা হচ্ছে বাটনের বৈশিষ্ট্য। ক্লিয়ার? ওকে, দেন বাটনটা নেওয়ার জন্য জাস্ট আবার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে বাটন নামে লেয়ারটা পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করার পর বাটনটা এখানে এলাও হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, আমরা এটা চলে এসেছে বাটন। এই দেখেন পাশে আবার বাটনের দেখাচ্ছে, আপনার কি বলে, বিভিন্ন প্রকার শেপ আকারে বাটনটা এখানে দেওয়া আছে চমৎকারভাবে। তো আপনার কাঙ্ক্ষিত যে বাটনটা নিতে চাচ্ছেন, জাস্ট এখানে সিলেক্ট করবেন, করার পর বাটনটা এখানে চলে আসবে চমৎকারভাবে। তারপর এটার উপরে ক্লিক করবেন। আচ্ছা, এবারে ক্লিক করার পর এই বাটনে এই পাশের এটা কেটে দেবেন। দেওয়ার পর এখানে ক্লিক করবেন, স্টাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি বাটনের কালারটাও ডিসাইড করতে পারেন। এই যে কালার, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। তো জাস্ট আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, র্যান্ডম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কালারের টেক্সট যদি চেঞ্জ করতে চান, আমি যদি বলি এখানে এইটুক দিয়ে দিই, ক্রয় করুন। ওকে, ফাইন। দেন আবার চলে আসলাম। এখানে আসার পর আমাদের এই যে কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ক্লিক হেয়ার, তো আমরা এটাকে ডিলিট করে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত হাতে যেটা কপি করছে সেটা পেস্ট করে দিলাম। ওকে, আপনি চাইলে এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে বড় করতে পারেন। ঠিক আছে, তো আপনারা এই প্রত্যেকটা সেটিং কিন্তু একটা একটা করে ঘেটে ঘেটে দেখবেন, না হলে কিন্তু শিখতে পারবেন না প্রত্যেকটা সেটিং। আমি জাস্ট মেইন যে জিনিসগুলো লাগে সেইগুলো আমি শেখাই দিচ্ছি, বেসিক জিনিসটা। আর আপনারা যদি প্রত্যেকটা স্টেপ একটা একটা করে ঘেটে 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 শেখেন, তাহলে বিষয়টা একটা কনসেপ্ট থাকবে। তাহলে ক্লায়েন্টের কাজ, ডিফিকাল্ট প্রসেসের জন্য যখন কাজ করবেন, তখন একটা নলেজ থাকবে যে আমি এই কাজটা এইভাবে করতে পারবো। ক্লিয়ার? ওকে, তো মোটামুটি আমরা একটা স্লাইডার তৈরি করলাম, এখানে অ্যানিমেশনও দেওয়া যায়। তো এটা এই পর্বে আর দেখাবো না, পর্বটা লং হয়ে যাচ্ছে। আর জাস্ট আমি এখানে সেভ করব। এখানে সেভ করলে আমি যদি স্লাইডারটা একটু প্রিভিউ দেখি, তাহলে কেমন দেখা যায় দেখি। তো দেখেন এখানে এইভাবে স্লাইডারটা শো করছে। তো আমি কিন্তু একটা বেসিক ফরম্যাট দেখাইছি। ঠিক আছে, আর আমাদের যেগুলো প্রিমিয়াম ক্লাস, যেখানে আমাদের কোর্সে যারা ভর্তি হবে স্টুডেন্ট, তাদেরকে আমি অনেক ডিপলি ওখানে ডিসকাস করে দেখাইছি। আশা করি আপনি যদি প্রিমিয়াম মেম্বারশিপে অ্যাটেন্ড হন, ওখানে আরও ভালো কিছু শিখতে পারবেন। ওকে, এখানে কাজ শেষ। দেন আমরা জাস্ট সেটিংয়ে আসবো। আসার পর এই শর্টকটটাকে জাস্ট কপি করব। জাস্ট এই শর্টকটটাকে কপি করব। কপি করে এসে আমরা এটাকে কেটে দিতে পারি।
এটাকে এডিট দিতে পারি, এখানে আর কোনো কাজ নেই। এবার আমরা যদি ড্যাশবোর্ডে যাই, এই শর্টকাটটুকু আমি যেখানে বসাবো আমাদের স্লাইডারটা সেখানে কাজ করবে। আমি টেস্ট পারপাসে আমি জাস্ট পেজে যাব, পেজে গিয়ে একটা পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা কাজ করে। আমি যদি এখানে আমাদের স্লাইডার এটাকে লিখে আমি যদি এই কোডটুকু এখানে পেস্ট করে দিই, দেওয়ার পর জাস্ট এখানে পাবলিশড দেওয়ার পর দেখবেন যে এই স্লাইডারটা এখানে শো করবে। আমাদের এটা পাবলিশড হয়ে গেল। দেন আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে শো করলাম। তো একটু ওয়েট করে আমরা চলে আসবে, এই দেখেন আমাদের স্লাইডারটা এইভাবে চলে এসেছে। ক্লিয়ার? তাহলে বেসিক একটা ফরম্যাট আপনাদেরকে আইডিয়া দিলাম। আর নেক্সট পর্ব আমরা কি করব, যে আমাদের যে কাঙ্ক্ষিত স্লাইডারটা আছে ডেমোর সাথে, এটাকে এডিট করে আমি প্রসেসটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।